নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম মাটির উনুন কিভাবে বানালে বছরের পর বছর রেখে তোমরা রান্না করতে পারবে, একটুও ফাটবে না। তো আজকে সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি মাটি আর গোবর নিয়ে নিয়েছি, আর আমার ঠাকুমা চলে এসছে, আমাকে আজকে একটা উনুন বানিয়ে দেবে, আলগা উনুন। তো এই মাটিটা আমি নিয়েছিলাম ইঁদুরের মাটি। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আমাদের গ্রামের একটা ভিডিও। তো ওই মাঠের আলের দুপাশে যে মাটিগুলো দেখেছিলে, আমি ওখান থেকেই মাটি নিয়ে এসেছিলাম। তো মাটিটা ভালো করে গোবরের সাথে মেখে চটকে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে। আর আমার ঠাকুমার হাতে যেহেতু ডান হাতে খুব ব্যথা, তো সেই কারণে বাঁ হাত দিয়েই উনুনটা বানিয়ে দিয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখে বুঝতে পারবে যে বাঁ হাত দিয়েও উনুন বানানো যায় এবং অনেক সুন্দর হয় যারা বানাতে পারে। তো দেখো, ভালো করে আমরা মাটিটা গোবরের সাথে চটকে নিয়েছি। আর গোবর দিলে জানো তো বন্ধুরা, উনুনটা একটুও ফাটে না। আমার এই উনুনটা একটুও ফাটেনি। তো ঠাকুমা বলল, গোবর দিয়ে বানালে একটু উনুন ফাটবে না, আর বছরের পর বছর রেখে তোমরা রান্না করতে পারবে। আলগা উনুনে তো সবসময় রান্না করে না সবাই, মাঝে মাঝে রান্না করা হয়। আর আমার যেহেতু সিঙ্গেল সিলিন্ডার, তো যখন গ্যাস শেষ হয়ে যায় তখন রান্না করতে হয় উনুনে। তো দেখো, এইভাবে অনেক কয়দিন টাইম লেগেছে উনুনটা তৈরি করতে। তো তোমরাও যদি পারো তো এইভাবে চেষ্টা করো, আর তোমাদের আশেপাশে যদি কেউ পারে তো তাদেরকে দিয়েও এইভাবে গোবর দিয়ে বানিয়ে নেবে, তাহলে একটু ফাটবে না। তো তোমাদের চলো ফাইনাল লুকটা দেখাই। তো আমার উনুনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর দেখেছো বন্ধুরা, একটু উনুনটা ফাটেনি, একদম ধবধবে সাদা হয়ে গেছে শুকিয়ে। তো ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। তো আজকের মতো টাটা।